ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন। খলাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। একজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার নিজাম ছিল আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন। ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাজীপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার হাবিবের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পবিত্র কোরআনে তার হাবিবের সম্মান পরিচয় তুলে ধরতে আমাদেরকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ তার হাবিবের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার হাবিবের পরিচয় জানো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে তোমাদের কারো পিতা না। তাহলে তিনি যদি জন্মসূত্রে আমাদের পিতা না হন, তাহলে তার পরিচয় কি? ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবের এক নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ। হাবিবের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। হাবিবের আরেকটা পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। হাবিবে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পরিচয়, তিনি সাধারণ মানুষ না। জন্মগত দিক থেকে তিনি বাশার, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম। জন্মগত দিক থেকে আমি তোমাদের মতো মানুষ। তোমাদের হাত আছে, আমারও হাত আছে, তোমাদের পা আছে, আমারও পা আছে, তোমাদের চোখ আছে, আমাদের চোখ আছে, তোমার রক্ত আছে, আমারও রক্ত আছে। তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, আমিও মায়ের গর্ভে এসেছি। অর্থাৎ মানবিক যত গুণ আছে সব সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো মানুষ। কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে, মর্যাদাগত দিক থেকে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। সৃষ্টিগত দিক থেকে, মর্যাদার দিক থেকে আমার হাবিবে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, বিকেলে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন। মর্যাদার দিক থেকে আল্লাহ সবাই থেকে তাকে বুলন্দ করেছেন। আল্লাহ বলেন, তার এক নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আরেকটা পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সরওয়ারে দু আলমের পরিচয় তুলে ধরতে আল্লাহ কোরআনে বলেন ওয়া খাতামান নবিয়্যিন। আমার হাবিবের আরেকটা পরিচয়, তিনি শেষ নবী। বলেন, আমাদের নবী শেষ নবী। আরে বাবার আকীদার ওয়াজ, জোরে বলেন, আমাদের নবী শেষ নবী। মুখ খুলে বলেন, আমাদের নবী শেষ নবী। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, যে পরিচ্ছেদের নাম বাবুম মা জাআ ফি খাতামিন নবুওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমাদের পূর্বে দুনিয়াতে যে বৃহত্তর গোষ্ঠী ছিল বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের পরিচয় তুলে ধরতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। বনি ইসরাইলের সিস্টেম ছিল, আল্লাহ তাদের ভিতর তাসুসুহুমুল আম্বিয়া। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের সিস্টেম ছিল, আল্লাহ তাদের নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে পথ প্রদর্শনের জন্য তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন। খলাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। একজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো,
দুনিয়ার নিজাম ছিল, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন। ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাজীপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপমা আর আমার পূর্ববর্তী আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন বানা বাইতা ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনা, এক ব্যক্তি কালিয়া করে এত সুন্দর ঘর বানিয়েছে জায়গা কিনে, যে এত সুন্দর ঘর বাংলাদেশে কেউ বানায় নাই, এত চমৎকার ঘর বানিয়েছে গাজীপুর। তবে একটা অপূর্ণতা রেখেছে কি জানেন? যখন ছাদ নির্মাণ করে, এই ছাদের ভিতর একটা ইটের জায়গা পরিমাণ জায়গা খালি রেখেছে, ইল্লা মাওদিআ লাবিনা। এখন দেখা গেল যখন বৃষ্টি হয়, ওই যে একটা ইটের পরিমাণ জায়গা খালি আছে, পানি পড়ে ভিতরে, যখন কুয়াশা পড়ে কুয়াশা পড়ে, যখন বাতাস হয় ধুলা ঢুকে, যখন গরমকালে এসি চলে না কারণ গ্যাপ আছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন। রাউল করিম আবরার কালিয়াকৈরের বাড়ি দেখতে আসে সিলেট থেকে, আফজল মে আসে তোমার গোপালগঞ্জ থেকে, তবে বাড়িটা দেখে ইয়াজাবুন, অবাক হয় আর বলে, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আরে আহম্মকটা এত সুন্দর করে বাড়িটা বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এই ইটের জায়গা খালি থাকার কারণে বৃষ্টি পড়ে, এই সমস্যা। হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, যদি এই একটা ইটের জায়গা খালি জায়গাটা পূর্ণ করে দিত, তার ঘরটা পূর্ণ হয়ে যেত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ দুনিয়াতে নবুয়তের ঘর বানানো নির্মাণ করে শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর আল্লাহ তাসুসুহুমুল আম্বিয়া, এরপর আল্লাহ তাসুসুহুমুল আম্বিয়া, এরপর আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের ঘরেও তেমন একটা ইটের জায়গা খালি ছিল। ওই এক ইট লাগাইলে যেমন ছাদে আর ইট লাগানোর জায়গা থাকে না, সরওয়ারে দু আলম বলেন, নবুয়তের ঘরে এক ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি হইলাম নবুয়তের ঘরের সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আল্লাহ আর কোন নবী পাঠাবেন? বলেন, আমাদের নবীর পরে কোন নবী? আমাদের নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। বলেন, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। তাদের পক্ষে টিভি টকশোতে যারা দালালি করবে তারাও কাফের। তাদের পক্ষে সংসদে যারা দালালি করবে তারাও কাফের। কোনো সন্দেহ? তাহলে আমাদের নবী, বলেন আমাদের নবী। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় খারাপ যে তিনি জিহাদে যেতে পারতেছেন না, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, ও আলী, আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, ও আলী, তুমি কি এতে সন্তুষ্ট না? আন তাকুনা আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, ও আলী, তুমি কি এত সন্তুষ্ট না? শোনো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, কত জালিলুল কদর নবী,
তিনি ছোটবেলায় ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়ার কারণে ছোটবেলায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে আগুন মুখে দিয়েছিলেন, তার জিহ্বা পুড়ে গিয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে তার ডান হাত সহযোগী বানিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। ও আলী, মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, ও আলী। কি হলো ভাই? কারেন্ট তো আছে দেখি। জেনারেটর আছেন আব্দুল ভাই? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। সরওয়ার দু আলম আলীকে বলেন, ও আলী, মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার মাকাম তেমন। আল্লাহ নবী মুসাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে তার ডান হাত বানিয়েছিলেন। সরওয়ার দু আলম আলীকে বলেন, ও আলী, আমার কাছে তোমার মাকাম তেমন, মুসার কাছে হারুনের যে মাকাম ছিল। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি, পার্থক্য হলো মুসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন। সরওয়ার দু আলম বলেন, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী আর কথা কয় না রে, আমাদের নবীর পরে আর কোনো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন, তার পরিচয় তিনি নিজে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সুবহানাল্লাহ পড়েন, আরে জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় তুলে ধরতে বলেন, আমার এক নম্বর পরিচয়, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, একদম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষ উঠবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার গর্বের কিছু নাই। লম্বা হাদিস, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে গিয়ে আরেকটা বলেন, ওয়া খুতিমা বি আন নবী নবিয়্যুন, আল্লাহ আমার মাধ্যমে দুনিয়াতে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এজন্য আমাদের আকীদা, ইসলামের অকাট্য আকীদা, 1400 বছরের স্বীকৃত আকীদা, আমাদের নবী শেষ নবী, তারপরে দুনিয়াতে আর কোনো নবী বলেন, আমাদের নবীর পরে কোনো নবী, আমাদের নবীর পরে যেটা নবী দাবি করবে এটা বাটপা। বলেন, আমাদের নবীর পরে যেটা নবী দাবি করবে এটা কি? মনোযোগ দিয়ে শুনেন। সুনান আবি দাউদে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন, আমার উম্মার ভিতর 30টা বাটপার প্রকাশ পাবে। সালাসুন, কোন বর্ণনায় আছে 4 জন হবে মহিলা। এদের পরিচয় কি? কাযাবুন, এরা হবে মিথ্যুক। এদের পরিচয় কি? দাজ্জালুন, এরা হবে দাজ্জাল। এদের পরিচয় কি? কাযাবুন, এরা হবে মিথ্যুক। কেন তারা দাজ্জাল হবে, কেন তারা কাযাব হবে? কারণ কি? কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30টা প্রত্যেকটা নিজেকে নবী দাবি করবে, এই 30টা প্রত্যেকে নিজেকে রাসূল দাবি করবে। আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসতে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী। এজন্য আমাদের আকীদা, সারা দুনিয়ার সব মুসলমানদের আকীদা, আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে আর আসতে বলেন, আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে। শুনেন, আমাদের পাকিস্তানে এক মহিলা ছিল, ওই মহিলার নাম চেরাগ বিবি। মহিলার নাম কি? চেরাগ বিবি। চেরাগ বিবির বিয়ে হয়েছে মির্জা বশির নামক এক লোকের সাথে। কথা ভালো করে বুঝবেন, বেটির নাম চেরাগ বিবি, এই চেরাগ বিবির জামাইয়ের নাম মির্জা বশির। এই চেরাগ বিবি আর মির্জা বশিরের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই সন্তানের নাম গোলাম আহমদ। তার থাকতো তাদের জন্মস্থান পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে, এজন্য তাকে বলা হয় কাদিয়ানি।
তাহলে ওই চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ। ওই চেরাগ বিবির পোলা 1903 খ্রিস্টাব্দে প্রথম। কথা বুঝেন? এই কাদিয়ানিরা এলো রক্তে মাংসে বাটপা। বলেন, কাদিয়ানিরা এলো রক্ত মাংসে। দুনিয়াতে যদি পিওর বাটপার দেখতে চান, যে কাদিয়ানি বুঝবেন বলেন এর চেয়ে বড় বাটপার ইয়াহুদিরা। কিসের বাটপার? ইয়াহুদিদের থেকে আরো বড় বাটপার এলো কাদিয়ানিরা। কারণ এদের ধর্মে একটা স্বীকৃত আকীদা তাকিয়া। কাদিয়ানিদের একটা আকীদাই তাকিয়া, মানে কোনো মানুষকে প্রভাবিত করার জন্য কাদিয়ানিরা অহর্নিশ মিথ্যা বলবে এবং তাদের আহমদিয়া জামাতে এই মিথ্যা বলা তাদের নিকট জায়েজ। এবার বলেন, যারা তাকিয়া করে এদের চেয়ে বড় বাটপার আল্লাহর জমিনে আর কেউ আছে? এই মির্জা বশির আর চেরাগ বিবির পোলা গোলাম আহমদ, এই গোলাম আহমদের লেখা 23 খণ্ডের বই আছে রুহানি খাজাইন। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে ভান্ডার। রুহানি খাজাইন মানে আধ্যাত্মিকতার ভান্ডার। এই চেরাগ বিবির পোলার 84টা বই কাদিয়ানিরা নিজেরা একত্রিত করে রুহানি খাজাইন নামে ছাপিয়েছে। এই যে আমাদের মুসলমানদের লেখা কারো বই না, এই বইগুলো লিখেছে গোলাম আহমদ। এই গোলাম আহমদের লেখা ছোট ছোট 84টা বই এক জায়গায় করে কাদিয়ানিরা 24 খণ্ডে বড় করে ছাপাইছে। কি নামে? রুহানি খাজাইন নামে। রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুহানি খাজাইন বইয়ের নাম এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে? চেরাগ বিবির পোলা লিখেছে, मोहम्मदुर रसूलुल्लाह। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी চেরাগ বিবির পোলা বলেছে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে যে আল্লাহ মুহাম্মদের কথা বলেছেন, এই মুহাম্মদ মানে মদিনা ওয়ালা না, এই মুহাম্মদ মানে ইমামুল মুজ, এই মুহাম্মদ মানে কমলি ওয়ালা না, এই মুহাম্মদ মানে মুস্তাফা না, এই মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া না, এই মুহাম্মদ মানে তাজদার মদিনা না, এই মুহাম্মদ মানে ফখরে দু আলম না। চেরাগ বিবির পোলা বলে इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा। চেরাগ বিবির পোলা বলে এই আয়াতে আল্লাহ যে মুহাম্মদ বলেছেন, এই মুহাম্মদ হইলাম আমি। আর আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই রাসূল মানে কামলি ওয়ালা না, এই রাসূল মানে মুজতবা না, এই মুহাম্মদ মানে মদিনা ওয়ালা না, এই রাসূল মানে চেরাগ বিবির পোলা গোলাম আহমদ। এবার বলেন, চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? আরে জোরে বলেন, চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? চেরাগ বিবির পোলা এমন জঘন্য কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বাংলাদেশের যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারা কাফের, এতে কোনো সন্দেহ? চেরাগ বিবির পোলা এই বক্তব্য লিখেছে 207 নম্বর পৃষ্ঠায়। চেরাগ বিবির পোলার 207 নম্বর পৃষ্ঠা পাড়ি দিয়ে 3 পৃষ্ঠা সামনে যাবেন, 8, 9, 10, 11, 3 পৃষ্ঠা পাড়ি দিয়ে 4 নম্বর পৃষ্ঠায় যাবেন। চেরাগ বিবির পোলা আরো ভয়ঙ্কর কথা লিখেছে। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা। চেরাগ বিবির পোলায় কি লিখেছে জানেন? কত জঘন্য কথা শুনেন। চেরাগ বিবির পোলা লিখেছে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, চেরাগ বিবির পোলায় লিখে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी, यानी मुझको भेजा गया भी वर गायब के खबरें पाने वाला भी। চেরাগ বিবির পোলায় বলে, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर। চেরাগ বিবির পোলায় বলে, তোমাদের নবীর নাম আহমদ, ঠিক আছে। চেরাগ বিবির পোলায় বলে, তোমাদের নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে। চেরাগ বিবির পোলা বলে, ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ হওয়ার পর मैं রাসূল भी हो। চেরাগ বিবির পোলা কয়, আমিও রাসূল, ওর নবী भी हो, আমিও নবী, यानी मुझको भेजा बियागी। সে বলতেছে আমাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। আবার গায়েব কি খবরে পানে ওয়ালা ভি, তোমাদের নবী যেমন জিবরিলের মাধ্যমে গায়েবের খবর পেতেন, আমিও তেমন গায়েবের খবর পাই। এবার আপনারা বলেন, চেরাগ বিবির পোলা কত নম্বর কাফের?
আর আসতে বলেন, দুনিয়ার সবচেয়ে বড় কাফের কারা? আর আসতে বলেন, দুনিয়ার সবচেয়ে বড় কাফের কারা? চেরাগ বিবির পোলা বলতেছে রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 এবং 33 নম্বর পৃষ্ঠায়, আপনারা যে আল্লাহর ইবাদত করছেন, চেরাগ বিবির পোলা বলতেছে এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে প্রশ্ন হলো সত্য আল্লাহ কোনজন? চেরাগ বিবির পোলা সত্য আল্লাহর পরিচয় দিচ্ছে। সত্য আল্লাহ কি? সত্য আল্লাহ কোনজন? চেরাগ বিবির পোলা বলে সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়। চেরাগ বিবির পোলা কি কইছে জানেন? সত্য খুদা ওই খুদা, সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়। চেরাগ বিবির পোলা কয়, মনে রাখবে তো, এখন থেকে বলবেন চেরাগ বিবির পোলা, মনে রাখবেন তো। চেরাগ বিবির পোলা কয় সত্য সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়, সত্য খুদা ওই খুদা। কোন খুদা? जिसने কাদিয়ান में अपना रसूल भेजा, যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা আপনারা বলেন, মক্কার পরে পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে মক্কায় কামলিওয়ালা দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ কোন নবী পাঠাইছেন? বড় আস্তে কইলেন, আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? কাদিয়ানের পোলা চেরাগ বিবির পোলা কইছে সচ্চা খুদা ওয়া খুদা है जिसने কাদিয়ান में अपना रसूल भेजा, সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। এই চেরাগ বিবির পোলার তিনটা নবী, তার নবী দাবি করা, রাসূল দাবি করার শত শত দাবি আছে, শুধু এক নবী না, সে নিজের 10 জন নবী দাবি করছে। मैं ईसा हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं सुलाइमान हो, मैं मोहम्मद हो। সে আলোচনায় আমি যাচ্ছি না। আমি চেরাগ বিবির পোলার 3টা সুস্পষ্ট বক্তব্য শোনালাম। এই 3টা সুস্পষ্ট বক্তব্য শুনিয়ে এবার ফতোয়ার কোর্ট বল আপনাদের কোর্টে দিলাম। এই 3টা বক্তব্য চেরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানি দিয়েছে। এবার আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, চেরাগ বিবির পোলা গোলাম আহমদ মুসলমান না কাফের? যারা বলেন মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো কাদিয়ানীরা। কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদের পক্ষে সংসদে যারা দালালি করবে। ইজ্জতটা উম্মার কাছে এত গুরুত্বপূর্ণ। এক মুসাইলামাতুল কাযযাবের সাথে ইয়ামামার যুদ্ধে প্রায় 950 সাহাবায়ে کرام শহীদ হয়েছিলেন। কেন? সরওয়ারে দু আলমের খতম নবুয়তের ইজ্জত না করবে, আমাদের আপত্তি নাই। মসজিদ, হিন্দুরা যেমন তাদের মন্দিরের নাম মসজিদ রাখতে পারে না, খ্রিস্টানরা যেমন তাদের ধর্মীয় উপাসনার নাম মসজিদ রাখতে পারে না। মসজিদ মুসলমানদের পবিত্র, যেখানে মুসলমানরা আল্লাহর সামনে মাথা নত করে, মুসলমানদের ধর্মীয় ঘরের নাম মসজিদ। হিন্দুরা মন্দিরের নাম মসজিদ রাখতে পারে না, ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনালয়ের নাম মসজিদ রাখতে পারে না, খ্রিস্টানরা তাদের চার্চের নাম মসজিদ রাখতে পারে না, কাদিয়ানীরা তাদের ধর্মীয় ঘর বানাবে। আমাদের আপত্তি নাই। মসজিদ নামে কোনো উপাসনালয় এই কালিয়াকৈরে হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমাদের আপত্তির জায়গা বুঝছেন? তারা ঘর বানিয়ে যা ইচ্ছা তা করুক, যদি অন্যায় কিছু করে প্রশাসন আছে ধরবে, ঠিক কিনা? কিন্তু আপনি ফাইজলামি করবেন, আপনি শিরিক কাফের, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের আপনারা। আর দুনিয়ার নিকৃষ্ট কাফের হয়ে মসজিদ নাম দিবেন, মুসলমান নাম দিবেন। মুসলমান পরিচয়ে কোনো মসজিদ যদি গড়তে চায়, ও কালিয়াকৈরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ইয়ামামার যুদ্ধে যেমন সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে মুসাইলামাতুল কাযযাবকে প্রতিহত করেছিলেন, আপনাদের এই কালিয়াকৈরে কাদিয়ানীরা যদি আস্তানা গাড়তে চায়, জীবন বাজি রেখে কাদিয়ানীদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন না নাই? জীবন বাজি রেখে কাদিয়ানীদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদের প্রশ্নে কখনো কোনো মুসলমান আপোষ করতে পারে? আর আসতে বলেন, কাদিয়ানীদের প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে? আমি 3টা বক্তব্য শোনালাম। কি হয়েছে? কি হয়েছে?
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ইনশাআল্লাহ কাদিয়ানীদের ব্যাপারে ঐক্যমত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে মেহরবানি করে বসে পড়ি। শেষে শ্রদ্ধারা, আমরা যারা দায়িত্বে রয়েছি, আমাদের ডানে বামে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন। এখন আমাদের সামনে ভাই একটু মেহরবানি করে বসে পড়ি।